না, প্রিপারেশন ভালো হয়েছে। হ্যাঁ, ওয়েদারটা একটু ডিফারেন্ট। ওইখানকার থেকে একটু ঠান্ডা আছে, বাতাসটাও একটু বেশি। আমার মনে হয় 2 দিন প্র্যাকটিসে প্লেয়াররা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছে, সো প্রিপারেশন ভালো হয়েছে। কিছু সমস্যা ছিল টুকটাক, আমরা শুনেছি তানজিদের কালকে মুশফিক একটু ব্যথা পেয়েছেন, বাট আবার পরে ব্যাটিং করেছেন, তো এখন টিমের অবস্থা কি? ঠিক আছে, মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলে আমার মনে হয় যে কালকে সকালে আমরা একটা ভালো ডিসিশন নিতে পারবো। সিকান্দার ভাই, এখানে যে কন্ডিশন আমরা যেটা শুনছিলাম ডারউইন থেকে, যে কমেন্ট্রিতে বলা হচ্ছিল একটু পেস অ্যান্ড বাউন্সি থাকবে, ওই ডারউইনের থেকে একটু ডিফারেন্ট হবে, সেই জায়গায় কি এখানে ফোর সিমার খেলানোর কোনো প্ল্যান বা এরকম সম্ভাবনা রয়েছে কিনা? তার সঙ্গে আপনার মনে হয় যে গেমটা ওই রকম 4 দিনের মধ্যে গড়াবে? না, উইকেটটা তো দেখে ভালো মনে হচ্ছে। অবশ্যই আমরা যে প্র্যাকটিস উইকেটে প্র্যাকটিস করেছি এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের যেই 5টা পেস বোলার স্কোয়াড আছে সবাই রেডি আছে। পজিটিভ দিক হলো যে 2টা স্পিনার আছে যে কোনো কন্ডিশনে ভালো বল করে। সো আমার মনে হয় যে যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে টিমের জন্য যেই ডিসিশনটা নিলে ভালো হবে ওইটাই আমরা নিব ইনশাল্লাহ। বাতাসের কারণে কি রিভার্স সুইংটা একটু কঠিন হয় কিনা? না, আমার মনে হয় বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই। সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। ক্যাপ্টেন, ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দলের আত্মবিশ্বাস পেয়েছে, এটা আবার অতি আত্মবিশ্বাস কাজ করছে কিনা টিমের মাঝে? না দেখেন, এরকম একটা জয় তো অবশ্যই আপনাকে কনফিডেন্স দিবে, বাট প্রফেশনাল প্লেয়ার খুব তাড়াতাড়ি ওইখান থেকে ফেরত আসাটা খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এই 2 দিনের প্র্যাকটিসে প্লেয়াররা ওইটা খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করেছে। ওইটা পাস্ট হয়ে গেছে আসলে। এখন এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়েই গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। আমি মনে করি যে প্লেয়াররা ওই জায়গা থেকে বের হয়ে এসে আবার নতুন করে এই টেস্ট ম্যাচটা শুরু করবে। আমরা ওই ম্যাচটা জিতেছি, বাট ওইখানে কি আপনার চোখে পড়েছে যে জায়গাগুলোতে একটু কয়েকটা ক্যাচও মিস হয়েছে, কাজ করা দরকার, বা কি আলোচনা হয়েছে? না, ইমপ্রুভমেন্টের জায়গা সবসময় থাকে। আমার মনে হয় যে ওই টেস্ট ম্যাচটা আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস আসলে এটা কেউই আসলে ইচ্ছা করে করে না, এটা পার্ট অফ গেম আমার মনে হয়। বাট যত কম হয় ততই ভালো। বাট আমার মনে হয় আমরা ওই গেমটা খুব ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, অবশ্যই এখানে ছোট ছোট ইমপ্রুভমেন্টের জায়গা আছে, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আই হোপ যে আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে পারবো। নাহিন ভাই। শান্ত, বলছিলেন কালকে এসে ডিসিশনটা নেবেন, মানে একাদশের, মানে তানজিদ তামিমকে নিয়ে কি একটু হলেও কি কনফিউশন আছে নাকি শতভাগ ফিট আছেন, এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে উইকেটটা কি একটু এখনো মনে হচ্ছে কিনা যে শেষ মুহূর্তে দেখারও একটা ব্যাপার আছে, নাকি আজকে দেখে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন? না, আইডিয়া তো একটা হয়েছে, বাট কালকে সকালে আরেকবার দেখবো। একটা ভালো আইডিয়া হয়েছে। তামিমের বিষয় যেটা বললেন যে তামিম আজকে ব্যাটিং করেছে, এটা একটা পজিটিভ দিক। বাট মেডিকেল টার্মস অনুযায়ী কালকে সকাল পর্যন্ত আরেকটু আমরা অবজার্ভ করতে চাই। সো আই হোপ যে সে ঠিক হয়ে যাবে। বাট আমাদের সব ধরনের অপশন আছে। সো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। ক্যাপ্টেন, আপনি আসার আগে প্রেস মিটে বলেছিলেন আপনি রেসপেক্ট চান, ইতিমধ্যে সেটা নিশ্চয়ই সারা পৃথিবীর রেসপেক্টই আমরা পাচ্ছি। আপনি কি ফিল করেন কিনা যে আমরা আসলে এই ধরনের কন্ডিশনে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আমরা খেলি, মানে অস্ট্রেলিয়া, এই ধরনের কন্ডিশনে আরও বেশি টেস্ট ম্যাচ এখন খেলার কথা অনেকটা মানে আমরা ডিজার্ভ করি এবং এগিয়েও গেছি? না, অবশ্যই খেলা উচিত। আমার মনে হয় যে আসলে না খেললে আমাদের নিজেদেরও ইমপ্রুভ হবে না, বা আমরা নিজেদেরকে ওইভাবে আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা যেখানে ক্যাপাবল ওটা বুঝাইতেও পারবো না। সো এই লাস্ট ম্যাচটা আমরা জেতার কারণে এটা একটা পজিটিভ মেসেজ আমরা দিতে পেরেছি। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে টিমটা আছে যে কোনো কন্ডিশনে খেলার জন্য ক্যাপাবল। যে ম্যাচটা আমরা খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি। খুব ইম্পর্টেন্ট এই ম্যাচটা আমরা কত ভালো আবার ক্রিকেট খেলতে পারি। শিওর ভাই। ডারউইন টেস্টে জেতার পর নিশ্চিতভাবেই দর্শকদের প্রত্যাশাও বেড়েছে, তারা একেবারে ভোরবেলা উঠে খেলা দেখছে। তো ম্যাকাই টেস্টে নিশ্চিতভাবে আরও বেশি এক্সপেকটেশন থাকবে, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? না, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে এক্সপেকটেশনটা সবসময় একই রকম থাকাটা ভালো। আমাদের দর্শকদের একটা পজিটিভ দিক, ম্যাচ হারি বা জিতি সবসময় সাপোর্ট করে বা খেলা দেখতে আসে মাঠে। সো এটা একটা পজিটিভ দিক। সো এটাই আশা থাকবে, কালকের ম্যাচটা যখন শুরু হবে তখন খেলা দেখবে, যাদের মাঠে আসার সুযোগ আছে মাঠে এসে সাপোর্ট করবে। আমরা চেষ্টা করব আমাদের বেস্ট গেমটা খেলার। ক্যাপ্টেন, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা অস্ট্রেলিয়া সিরিজের জন্য যে প্রিপারেশনটা নিয়েছেন শুরু থেকে, তারপর দেশে প্লাস এখানে এসে ডারউইনে, আপনারা যে ধরনের কন্ডিশন ভেবে প্রিপারেশন নিয়েছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা এখানেই পাবেন বলে মনে হচ্ছে।
ডারউইনে হয়তো বা ততটা টিপিক্যাল অস্ট্রেলিয়ান কন্ডিশন ছিল না। এখানেই কি আপনার স্পেশালি ব্যাটসম্যানদের জন্য আসল পরীক্ষাটা হবে কিনা, স্পেশালি যখন অস্ট্রেলিয়ার বোলাররা, ইভেন অস্ট্রেলিয়ার মিডিয়া বা সবাই বলছেন যে এই কন্ডিশন অস্ট্রেলিয়ার প্লেয়ারদের জন্য বেশি ফেভারেবল এবং তারাও কনফিডেন্ট, তারা খুশি যে এখানে খেলা হবে। তো আপনাদের প্রিপারেশন ওয়াইজ যদি কথা বলি যে আপনাদের এইটার জন্যই রেডি করছে নিজেদেরকে, সেই ক্ষেত্রে কতটুকু কাছে তাদের থাকবেন আপনারা? না, অবশ্যই আমার মনে হয় চ্যালেঞ্জ তো থাকবেই, বাট আমি প্রথম প্রেস কনফারেন্সে যেটা বলেছিলাম যে এটা আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি, এরকম একটা বোলিংয়ের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। সো এটাকে আমি মনে করি যে অপরচুনিটি হিসেবে দেখা উচিত এবং প্লেয়াররা সেটাই দেখছে এবং একটা ম্যাচ ভালো খেলার কারণে বাড়তি একটা কনফিডেন্স দিবে। সো আমার মনে হয় যে এই কন্ডিশনটা প্লেয়াররা এনজয় করবে এবং ওই চ্যালেঞ্জটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া তো তার মরিয়া হয়ে রয়েছে যে তারা বাউন্স ব্যাক করবে, যে কোনো মূল্যে তারা সবকিছু করবে। এখানে তারা আসার পর থেকেই প্র্যাকটিস করছে, তাদের যে ট্যালেন্টেড বোলার রয়েছে তারাও কিন্তু দেখলাম যে বাড়তি প্র্যাকটিস করছে। তো সেই জায়গা থেকে আমাদের যেহেতু অপরচুনিটি একটা এসেছে এবং যেটা কখনই হয় না সেটা যে এবার হবে না সেটা তো নয়, তো সেই অপরচুনিটিটা আমরা গ্রিপ করতে পারবো কিনা, ওরা যতই হার্ড হয়ে আসুক। না, এত দূরে চিন্তা করতে চাই না। আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আবার সেম ইচ্ছাটা থাকবে যে 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন, এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। বাট আগেই রেজাল্ট নিয়ে চিন্তা না করে আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন হবে আমাদের জন্য। বাট আমি বিশ্বাস করি আমাদের ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলা ইম্পর্ট্যান্ট। শরীফুল ঠিক আছে, সুস্থ আছে, ভালো বোলিংও করছে। আশা করছি হয়তো যদি ওর সুযোগ আসেও ভালো কিছু করবে। এই মানে তো আগে কোনো টেস্ট হয়নি, যেহেতু বাট দুটো ওয়ানডে হয়েছে গত বছর, এর মধ্যে সাউথ আফ্রিকার এগেনস্ট অস্ট্রেলিয়া তো 400 রানের মতো করে ফেললো। তো উইকেট থেকে কি মনে হয়েছে যে এই উইকেট আগে ব্যাট করলে আপনাদের জন্য সুবিধা হবে না বোলিং করলে আসলে ফেভারটা বেশি পাবে? না, উইকেটটা দেখে আমার ভালো উইকেট মনে হয়েছে, স্পোর্টিং উইকেটই মনে হয়েছে। বাট এগেন সকালবেলা আসলে ওয়েদারটা কীরকম থাকে, তো সকালে ওই উইকেটটা দেখেই তখন টসের ডিসিশানটা আমি সবসময় নিই। সো কালকে সকালে উইকেটটা দেখে ডিসিশানটা নিব। থ্যাংক ইউ। After what you were able to achieve in Darwin and sort of things, what's your role been in the last few days as captain to get the team ready to go again in such a short turnaround? Phil Simmons spoke yesterday about emotions being a big part of it. What's your job as captain been in the last few days? Before we came here, we always talk about this is going to be a very challenging series for us. We have to enjoy these opportunities and this challenge. And after that first test, yes, there is lot of emotion going on, and as a professional cricketer, we have to come again and again when we are going to face the new condition and new challenge. So last couple of days we had a very good preparation phase, and the players are very much professional. Some of the experienced guys there, so they talk about the young players that yes, we coming back to again and do the right things over and over in the practice. So those are the things we have been trying to do in the change room and the practice. So boys are ready to go again to do well for the team. Stephen, just for you as a batter and playing in Australia, just wondering if you remember much about coming to Darwin in 2017. Did you play a development tour back then? Yes, we had that experience, that practice match we played. I had experience to play there, and then that helps a bit as a batter. But yes, the bowling attack we face is totally different. So mentally we need to prepare, and I need to prepare myself totally differently. But that series gives us a little bit idea regarding the surface. Can you tell us what it's like to face this bowling attack start coming as long and this goal? Personally, before I came here, I was really wanted to face this kind of bowling attack, because I always believe that if I can score against this kind of bowling attack, I can able to score any of the bowling attack. So this is an opportunity, and this is a very big challenge as a batting unit. And when you score against this kind of team, it gives you a lot of confidence going forward when we play this kind of condition or this kind of
bowling attack. So those are the thing I was thinking before came here, and it helps a lot. Before you came here, you spoke about earning respect of Australia and playing good cricket, and the fact that in the last week, even a lot of former Australian cricketers, you won their respect, but they're saying, oh, they played Australia's conditions better than even Australia did. So how proud does that make you feel? Yeah, it's proud moment for all of the players, even in ex-cricketer from Bangladesh. But it's done. I think it's gone, and we need to play again 5 days of good cricket. This is very important test match for us to do well again this bowling and batting attack. So yes, we did great job, but we need to focus on this test match, and we are very much prepare ourselves last couple of days. And just on, sorry, with Shariful coming in, like, were there points in Darwin where you felt you could have done with the fourth fast bowler, and does that kind of dictate your decision if you do play him? Or? Not really. I said many times that the spin attack we have, they are very experienced. They can bowl any condition. So and they know how to bowl this kind of condition. So I have that luxury to go with 3-2. So I believe that the combination we have, I'm very happy with that. But yes, the fast bowler doing a great job. If we really feel that we need a fourth seamer, yes, the fourth and fifth seamer also ready to do their job. So at the moment I'm really happy with the two spin and the pace. There's a feeling that this pitch could bounce a little bit more than the one in Darwin. It could be better for the faster bowlers. How do you see your techniques to handle maybe a bouncier style of a wicket, a more traditional Queensland wicket? Yeah, I think so. In this condition, there will be a little bit more extra bounce than Darwin. Before we came here, we have been preparing this kind of bouncy track, and before we came here, we had a series against Zimbabwe. The wicket almost similar there, so they have their idea, and then I hope the batter also last couple of days in the net session they're doing their skill stuff. So I think they will cope up with this extra bounce. Okay, so your guys played very patiently in Darwin, both with the bat and with the ball. Given the way that Test cricket is being played around the world at the moment, and sort of fast forward, how much of an advantage is it if you have a patient team and guys who can bat long periods, bowlers who can bowl long spells, and you kind of outlast an opponent? Yeah, we have different plan. We're not going to play every single test match in the same way. We try to adjust the condition. We try to focus how they're going to attack us and prepare for that way. And then yes, in subcontinent sometimes we play differently. So it's depend on the condition and the surface and the bowling attack. So the last test match, that was the plan, that we need to be very patient enough. And yes, as I said, they have been playing very good cricket, like 50 years, probably more than 50 years. So we have to be very patient enough. And as a Bangladesh test team, we are not experienced enough. So we have to be patient enough. That was the plan.